সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ সোমবার, ঘড়িতে সময় হয়েছে সকাল 8টা মতো। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলায় বাড়ির উপর এসেছিল মাছ, তো সেখান থেকে এই যে কয়েকটা জিওল মাছ নেওয়া হয়েছে। তো তোমরা তো জানোই যে আমার মনা কিন্তু এই যে জিওল মাছ খেতে পছন্দ করে, আর সেই কারণে ওর জন্যেই কিন্তু এই জিওল মাছটা রাখতে হয়। আর দেখো, একটা জিওল মাছ আমি তো জল থেকে তুলে এনেছি, আর এনে এখানটা একটু জিওল মাছের গায়ে একটু নুন দিয়ে দিয়েছি, কেননা তাহলে মাছটা কিন্তু মরে যাবে, আর আমি যখন কাটবো তখন কিন্তু আর গায়ে কাটা লাগবে না। আর জিওল মাছের পাশাপাশি এদিকে কিন্তু এই যে বাটা মাছগুলো রাখা হয়েছিল। তো এই যে যখন বাটা মাছগুলো রাখা হয়েছিল তখন কিন্তু একেবারে পুরো জ্যান্ত ছিল। তো এই জ্যান্ত বাটা মাছ বেশ বড় বড়ই ছিল, তো সেই কারণে দেখে আর লোভ সামলাতে পারা গেল না, আর তাই জন্যে কিন্তু এই যে মাছগুলো নেওয়া হয়েছে। আর আজকে তো মাছ কেটে দেয়নি, তো সেই কারণে না ঘরেই মাছগুলো কেটে নিচ্ছি। তো বাটা মাছ যেহেতু কাটতে অতটা অসুবিধা হয় না, আর জ্যান্ত ছিল ঠিকই, কিন্তু জল থেকে তুলে রাখার পরে কিন্তু মাছগুলো মানে মরে গেছে বলবো না, কিন্তু আধমরা মতন হয়ে গেছে। আর মাছগুলো এত সুন্দর, মানে বড় বড় আর এত টাটকা, দেখে বেশ ভালো লাগছিল। আর মাছ না টাটকা থাকলে তো তার সেই মাছগুলো কিন্তু দেখবে কাটতেও ভালো লাগে। আর জানো তো, এই মাছও আমি কাটতে জানতাম না। তো সময়ের সাথে সাথে কিন্তু আমি এই যে মাছ কাটাও শিখে গেছি। বাটা মাছ তো বাটা মাছ তাও তো কাটা যায়, সেটা লাফায় ঝাপায় না, কিন্তু এই যে শিং মাছগুলো ওইগুলো তো প্রচণ্ড পরিমাণে লাফায়, কিন্তু তারপরেও দেখো আমি কিন্তু শিং মাছ কাটাটাও শিখে গেছি। তো মানুষ কিন্তু চাইলে কিন্তু সব কিছু অনায়াসে শিখতে পারে, যদি তার চেষ্টাটা থাকে। বিশেষ করে মেয়েরা কিন্তু সব সময়ের জন্য সব কিছু সবার আগেই শিখতে পারে। তো এদিকে দেখো, মাছগুলো তো একটা একটা করে কেটে নেব, আর দেখো আমার কিন্তু একটা একটা করে মাছ সমস্ত কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পরে মাছগুলো দেখতে কতই না সুন্দর লাগছে। আর মাছগুলো তো কাটা হয়ে গেছে, তার পাশাপাশি কিন্তু আমার সবজিগুলোও কাটা হয়ে গেছে, আর রান্নাবান্নাও প্রায় আমাদের কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে বড়দির জন্য একটু গোলা রুটি বানিয়ে দেবো, আর সেই কারণে একটু আটা মেখে নিচ্ছি। আর আটাটা মাখার পরে এই দেখো, এই যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর গ্যাসে কিন্তু এই যে কড়াইতে করে কিন্তু আমি গোলা রুটিটা বানিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি গোলা রুটি বানানো হয় তাহলে জানো তো গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর মোটামুটি ওই যে বললাম রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে শাক ভাজা হচ্ছে, শাক ভাজাটা হলেই কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে বড়দি একটু বড় ঘরে গেছিলো, আর সেই সময় কিন্তু আমি এই যে একা ঘরে রয়েছি, এইদিকে জল রুটি বানাচ্ছিলাম, আর তার সাথে সাথে কিন্তু ওইদিকে ভাত এখনও হচ্ছে না, হাঁড়িটা ওইদিকে বসানো রয়েছে, আর তার সাথে সাথে এই দেখো এদিকে শাকটাও কিন্তু রান্না করে নিচ্ছিলাম। আর জল রুটি জানো তো যখন তৈরি করছিলাম এত সুন্দর দারুণভাবে উঠে যাচ্ছিল কড়াই থেকে, তো বেশ ভালো লাগছিল রুটিগুলো করতে। আর রুটি যদি এইভাবে কড়াই থেকে অনায়াসে উঠে যায় তাহলে না রুটিগুলো করতে খুব ভালো লাগে। তো শুধুমাত্র নুন দিয়েই কিন্তু এই যে জল রুটিটা করা হয়েছে। তো বড়দির যেহেতু একটু প্রবলেম দেখা দিয়েছে আর কি, রিপোর্ট করেছিল, যে ডাক্তার দেখাতে গেছিলো তোমাদের সাথে বলেছিলাম, তো সেই কারণে না বড়দি একটু খাওয়া দাওয়াটা চেক করে চলছে, আর সেই কারণে সকালের দিকে এখন আর ভাতটা খাচ্ছে না, আর তাই জন্যে কিন্তু এই যে গোলা রুটি খাবে বললো, আর আমি কিন্তু এদিকে বানিয়ে দিচ্ছিলাম।
আর তোমাদেরকে তো আগেই বললাম এই যে গরম গরম গোলা রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সেই কারণেই আমি একটা একটা করে বানাচ্ছিলাম আর বড়দিকে দিচ্ছিলাম, আর বড়দি কিন্তু খাচ্ছিল। তো এইভাবে যদি কখনও কারোর জন্য কোনো খাবার দাবার এভাবে বানিয়ে দিই আর সে যদি খেয়ে মানে তার যদি ভালো লাগে, সে যদি আনন্দ পায়, সে যদি ভালো বলে, তাহলে কিন্তু তৈরি করতে আরও মন চায়। তো তোমরা তো দেখতেই পাচ্ছ গোলা রুটিগুলো কত সুন্দর হচ্ছে। আর তোমরাও কিন্তু এইভাবে চাইলে চটজলদি এইভাবে গোলা রুটির এই নাস্তা এই আর কি ব্রেকফাস্টটা তোমরা বানিয়ে ফেলতে পারো। তো ওইদিকে রুটি করা কমপ্লিট, তার সাথে কিন্তু এই যে ভাতও হয়ে গেছে। আর বড়দি তো ওইদিকে ভাতটা উপর দিয়ে নিচ্ছে, আর তার সাথে আমি মনাকে খাওয়াবো। তো মনার খাবারটাও রেডি করে নিয়েছি। আর আজকে আপেল ছিল না, তো সেই কারণে না সকাল মানে দুপুরে যে খাবারটা তৈরি করি সেই খাবারটাই একটু বেশি করে করেছিলাম, আর সেটাই কিন্তু ওকে এখনই 12টা নাগাদ খাইয়ে দেবো। আর চলো আজকে দুপুরে কী কী রান্না হলো তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে তো বাটা মাছের ঝাল রান্না হয়েছে, তারপরে পটল ভাজা হয়েছে, তার সাথে পটল দিয়ে সর্ষে বাটা হয়েছে, তারপর এদিকে টক ডাল হয়েছে আম দিয়ে, টমেটোর চাটনি হয়েছে, আবার কলমি শাক ভাজা হয়েছে, তার সাথে কিন্তু পুঁই শাকের ঘ্যাঁটও হয়েছে। আর আমার মনার খাবার দুপুরের যে খাবারটা খাবে সেটাও কিন্তু রেখে দিয়েছি। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের আর কি লাঞ্চ। তো চলো এবার মনাকে কিন্তু খাইয়ে দাইয়ে আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। তো মোটামুটি আমারও কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে সময় হয়েছে প্রায় 12:30 মতো। তো এখন আমি রান্নাঘরে এসে আগে কিন্তু হাঁড়িটা যে উপর দেওয়া ছিল সেটা তুলে ঠিক জায়গায় রেখে দিয়েছি, আর তারপরে যে রান্নাঘরের যে সমস্ত টুকটাক কাজ থাকে তো সেইগুলো কিন্তু করে নিচ্ছি। তো সবার প্রথমে যে আনাজগুলো ছিল, আনাজ কেটে যে আনাজের যে কুটনোগুলো ছিল সেইগুলো কিন্তু আগে ফেলে দিলাম, আর তারপর রান্নাঘরটা একটু ঝাঁটিয়ে নিচ্ছি। আর ঝাঁটানোর পরেই কিন্তু আমি হচ্ছে উনুনটা লেপে নেব। তো বন্ধুরা, যে কথাটা বলছিলাম তোমাদের সাথে, যে মানুষ চাইলে কত কিছুই না করতে পারে, সে যদি শুধু হচ্ছে চায়। কেন বলছি কথাটা, কেননা আমি অনেকটা ছোট বয়সেই কিন্তু বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম। আর সবচেয়ে বড় কথা, আমি যেই পরিবেশে মানুষ হয়েছিলাম, মানে আমার বাপের বাড়িটা একটু শহরের দিকে, কিন্তু আমার বিয়ে হয়েছে সম্পূর্ণভাবে গ্রামের সাইডে। তো এই গ্রামের সাইডটাকে, তারপরে এখানকারের সমস্ত রীতিনীতি কালচার সমস্তটাই আমার কিন্তু মানিয়ে নিতে একটু সময় লেগেই গেছিলো। তো তারপরেও দেখো আমি কিন্তু এইভাবে দিব্যি মানিয়ে নিয়ে সংসারটা তোমাদের আশীর্বাদেই বলো, ভগবানের আশীর্বাদে বলো, ভালোভাবেই করে যাচ্ছি। আর এইদিকে না রান্নাঘরের কাজকর্ম সেরে এসে ঘরে চলে এসেছি। আর তারপরে তোমাদের দাদাভাই ঘরের আর কি বিছানা কাঁথাগুলো একটু তুলে রেখেছিল। তো আজকে মোটামুটি একটু কাজ কম আছে, কেননা ওই যে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, একটু হাতে হাতে কাজ করে দিচ্ছে। আর আমি শুধু ঘরটা মুছে নেব, ঘরটা ঝাড় দিয়ে, তাহলেই কিন্তু আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। আর মনাকে দেখো স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে কিন্তু ঘরে নিয়ে এসেছি। আর ঘরে নিয়ে এসে এই যে ক্রিম মাখিয়ে দিচ্ছি ওকে। আর এত প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, যে আর কি ওকে যে ঘুম পড়াবো সেটাও কিন্তু ভয় পাচ্ছি, যে ওকে ঘুম পড়াবো না জানি কয়টুকুনি ঘুমাবে, তারপরে তো উঠেই পড়বে। তাই জন্য আজকে কিন্তু এই সময়কারে যে ঘুমটা ঘুমায় ও, তো সেটা কিন্তু আজকে আর ওকে ঘুম পাড়ায়নি। তো এই যে গ্রামের যে সমস্ত কাজকর্ম থাকে, যেমন তোমরা দেখলে যে হচ্ছে আমি যে মাছ কাটছিলাম, তো এই মাছ কিন্তু আমি আগে কখনোই কেটে দেখিনি যে মাছ কিভাবে কাটতে হয়। আবার হয়তো তোমরা বলতে পারো যে বাপের বাড়ি থেকে কিছুই শেখোনি। তো যেই সময়টাতে আমার বিয়ে হয়েছিল, তো সেই সময়টা হয়তো শিখলে শিখতে পারতাম, কিন্তু কি বলো তো, ওই যে পড়াশোনাটাকে খুব ভালোবাসতাম, তো সেই কারণে না পড়াশোনা নিয়েই আর কি সব সময় থাকতাম। আর সেইভাবে না সংসারের কাজকর্মটা শেখা হয়নি। তবে হ্যাঁ, আমি কিন্তু রান্নাটা বরাবরই করতে পারতাম, কেননা রান্না করতে আমি ভীষণ পছন্দ করতাম এবং ভালোবাসতাম। তাছাড়া ঘরের কাজকর্ম তো টুকটাক করতাম, আর সেটা করতেও ভালোবাসতাম। তো সেই কারণে সেই সমস্ত কাজগুলো আর কাউকে শিখিয়ে দিতে হয়নি। তো টুকটাক এই যে মাছ কাটা,
তারপরে যে ধান সেদ্ধ করা, চাল ঝাড়া, এই সমস্তগুলো তো আর শিখিনি। তো এই সমস্তগুলো কিন্তু এই যে এই শ্বশুরবাড়ি এসেই সমস্তটা শিখেছি। তো এগুলো সবটাই কিন্তু হাতে ধরে আমাকে শিখিয়েছে আমার শাশুড়ি মা। আর তাছাড়াও তোমার দাদাভাইও আমাকে এই সমস্ত কাজ করতে অনেকটাই হেল্প করেছে। তো এই যে কি করে সমস্ত কাজ শিখলাম, তো সেই সব গল্প না হয় আরও একদিন করব। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।